Good morning. Good morning, sir. Okay. Hi. সাইলেন্স অ্যাটেন্ডেন্স করছি। চয়ন পাত্র, পাখি পাত্র, পিয়ালি মল্লিক, দেবরাজ বাগ, দিশা বাগ, অদিতি সাত্রা, তুতুল মল্লিক, কৌশিক দাস, হিরণ পাত্র, রিমি দাস। দেখ কোথায় তৈরি করে। সরস্বতী যান, তিথি পাত্র, কেয়া হালদার, সুমনা জট, রিয়া জট, বিক্রম দাস, আয়ুষ দাস। বস কোন বস। তিশা বাগ, তিশা বাগ, তিথি বিশ্বাস, সোনালী ধারা, টুকুর দাস, ঠাকুর দাস, বৃষ্টি দাস, রিঙ্কি সাত্রা। স্যার এর নাম দেখেছে স্যার। ও একদিন আসে, 4 দিন আসে না, আগে আসুক তারপর। এগুলো মুখস্থ করতে হবে আগে, যেগুলো লেখাবো, ঠিক আছে? এগুলো মুখস্থ করলে একটা থেকে অনেকগুলো করা যাবে, ঠিক আছে? ঠিক আছে, বই বের করে বস। দেখো, দিস ইজ রাম, দিস ইজ রাম। আমি কি লিখেছি? দিস ইজ রাম, ইনি রাম। এই রামের জায়গায় যদি আমি শ্যাম লিখি, এসে শ্যাম, ঠিক আছে? তাহলে কি হবে? দিস ইজ শ্যাম। যদি লিখি অন্য কিছু লিখি, অন্য কারো ইয়ে লিখি, হবে। যেগুলো লেখা হবে আমাদের নেমন্তন্ন করতে হবে নাকি? প্রত্যেক দিন লেট করছিস কিসের জন্য বল আগে? যা, আজকে ছেড়ে দিলাম, প্রতিদিন ছাড়বো না কিন্তু, ধুম করে পিটাবে একদম। এই তুই ওই লাইনে চলে যা। আচ্ছা, তাহলে আমি যদি বলি, এখানে যেমন দিয়েছে ইনি রাম, যদি বলি উনি রাম, কি হবে? এখানে কি চেঞ্জ হবে? এগুলো লিখেছিলাম তিথি, এগুলো লিখেছিলাম তো। ইনি রাম হলো। এবার বল এখানে কি হবে?
সীতা কি লিখবো? বাংলাটা করে দিয়েছি, এবার ইংরেজিটা বল। দিস ইজ রাম, ইনি রাম। এখানে লিখেছি উনি সীতা, ইংরেজিটা কি হবে? উনি সীতার ইংলিশ কি হবে? স্পিক আউট, তুই বল। দিস ইজ সীতা হলে ইনি, ইনি হয় সীতা। এই জন্য মুখস্থ করতে হয় ভালো করে, ইংরেজিটা ভালো করে মুখস্থ না করলে হয় না, বুঝতে পেরেছ? লিখেছি কিন্তু সেগুলো মুখস্থ করনি, জল দিয়ে গুলে খেয়ে ফেলে দিয়েছ, দিয়ে সকালবেলা প্রাতঃ ভ্রমণে বেরিয়ে গেছে, বুঝতে পারলে? এই জন্যে এগুলো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ না করলে পরবর্তীতে পস্তাতে হবে, বিরাট হারে পস্তাতে হবে। ক্লিয়ার? রিমি বল দেখি, উনি সীতা, তাহলে আমি এখানে কি লিখবো? কিছু লিখবো না, একটা জিনিস চেঞ্জ করলে হয়ে যাবে। কি চেঞ্জ করবো? That is সীতা। এই এদিকে মন দে। উনি রাম যেমন দিস ইজ রাম হয়েছে, তাহলে উনি ইনি সীতা। এখানে কি হবে? এই দিস হবে না, এখানে দ্যাট হবে, দ্যাট ইজ সীতা। কি হবে? দ্যাট ইজ সীতা। এই জন্য বলেছি একটা শিখে হবে না, ঠিক আছে? পর 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 শিখতে হবে। আর সেটা ক্যাসিং চলে গেলে সেখান থেকে মনে করবা আমি সব হারিয়ে ফেললাম। তুই যাচ্ছিস কৃষ্ণনগর শিমুলিয়া রোড ধরে, ঠিক আছে? এবার চাপড়ায় গেলি, চাপড়া দিয়ে যাচ্ছিস, চাপড়ায় গেলি, একটা করিমপুর রোড চলে গেছে, একটা কৃষ্ণনগর রোড চলে গেছে। কি করবি? কৃষ্ণনগর রোডে গিয়ে করিমপুর খুঁজে পাবি, আর করিমপুর রোডে গিয়ে কৃষ্ণনগর খুঁজে পাবি? যদি হাঁটা বন্ধ করে দিস তাহলে কোন রোডে যাবি? কোনো জায়গায় যেতে হবে, সেখানেই বসতে হবে। পড়া রানিং থাকলে এগুলো শিখতে পারবি, আর যদি বসে যাস ওখানেই বসে যাবি। তুই শিবিলিবাস জল ঢেলতে যাচ্ছিস, দিয়ে এক জায়গায় গিয়ে বসলি, আর উঠলি, জল ঢেলতে পারবি? পারবি? তো সব কাজে একটা নিয়ম আছে, বুঝলাম? যেটা করতে হবে সফল করতে হবে, সফল যদি না করো শেষ করতে হবে, শেষ না করলে সেই জায়গায় পৌঁছানো যাবে না। তোর সামনে তুই ভাত খেতে বসেছিস, তোর সামনে থালা দেওয়া হলো, ভাত খাবার টাবার সব দেওয়া হলো, হ্যাঁ, তুই ওখানে বসে বসে ঘুমাচ্ছিস, ভাত তো পেটে চলে যাবে, যাবে যাবে না তো? সেরকম পড়া লিখলাম অথচ পড়লাম না, পেট ভরবে? মুখস্থ হবে? এই প্রথমটা দেখে বললাম স্যার লিখেছি, এগুলো একবার না 3 বার লেখাচ্ছে, তোদের 2 বার হচ্ছে, অন্য ব্যাচে একবার করেছি, ও তারা একবারই শিখে গিয়েছে, কিন্তু তোরা শিখতে পারিস। সেই জন্য আবার তোদের এটাকে রিপিট করা হচ্ছে। আর এই রিপিটটা শুধু রিপিট নাই, এটা মুখস্থ করে আমাকে দিতে হবে, বুঝতে পেরেছ? যদি বলি এই বইটা ওর, ইংরেজিতে কি হবে? কে বলতে পারবি? হাত তোল। লিখিয়েছি, বলতে পারছিস না কেন?
দিস ইজ হিজ বুক, দিস ইজ হিজ বুক। ঠিক আছে? তাহলে একই জিনিস লিখেছি, একটুখানি নড়ি চড়িয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে কি হবে? দিস ইজ হিজ বুক, এই বইটা ওর, ওই বইটা ওর। কি হবে? এই বইটা ওর, ওই বইটা ওর। ঠিক আছে? এই বইটা ওর লিখেছি, দিস ইজ হিজ বুক। বলছে ওই বইটা ওর, তখন কথাটা চেঞ্জ হয়েছে, বাংলা চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তাহলে ইংলিশও চেঞ্জ হবে। কি হবে? এখানে যদি হয় দিস ইজ হিজ বুক, তাহলে ওই বইটা ওর, এর ইংলিশটা কি হবে? হিরণ, তোরা তো শিখেছিস, বল। দ্যাট ইজ অ্যান্সার। এখানে কিচ্ছু হবে না, এখানে শুধু একটা জিনিস চেঞ্জ হবে, হিজটা হার হবে। ঠিক আছে? এইটুকু মনে রাখতে পারছিস না, বলে কি করে হবে? He is boy, সে বালক। He is boy, সে বালক। তাহলে এখানে সে বালিকা। এটা কি হবে? কে বলতে পারবি? কে বলতে পারবি? হি ইজ বয়, হি ইজ বয়, সে বালক, সে বালিকা। এটা কি হবে? বল। হি ইজ বয়, সে বালক, তাহলে সে বালিকা। এখানে শুধু বালক আর বালিকা, তাহলে সে কি হি ইজ গার্ল হবে? হি কোনোদিনই হবে না, হি হয় ছেলেদের বেলায়। তাহলে এখানে হবে শি ইজ গার্ল। She is a girl. Girl. She is a girl. সে হয় একজন বালিকা, সে বালিকাও হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে এটা দে, হি ইজ এ বয়, সে বালক, শি ইজ এ গার্ল। তাহলে এখানে চেঞ্জ হয়েছে, এক জায়গায় হি আর সি। ছেলেদের বেলায় হয় হি, আর মেয়েদের বেলায় হয় কি সি। ঠিক আছে? শুধু লিখেছি, বললাম, হয়ে গেল, পড়লাম না, তাতে কিছু হবে না।
যদি এখানে একই জিনিস লিখি আমি তুমি ছাত্রী, তাহলে এখানে কি হবে? ইউ আর এ স্টুডেন্ট। তাহলে তুমি ছাত্রী কি হবে এখানে? স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী দুটোই হবে, সেই জন্য এটা হবে না, বুঝেছো? স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী উভয় হয়। যেমন চাইল্ড মানে কি? চাইল্ড মানে কি? চাইল্ড মানে কি? এই তুই বল, চাইল্ড মানে কি? কে পারবি হাত তোল? হিরণ ন্যাকা বোকা হয়ে গেছিস নাকি? চাইল্ড মানে কি? চিলড্রেন মানে কি? কি চিলড্রেন মানে? চিলড্রেন মানে লঙ্কা? কি শেখাচ্ছে? যেটা বলছি সেটাই বলেছি, বলছিস এই হয়। চিলড্রেন মানে বাচ্চারা, চাইল্ড মানে শিশুরা। তো শিশু বলতে কি বোঝায়? সে ছেলে না মেয়ে? ছেলে? মেয়ে? শিশু উভয়, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। বলছে কি হয়েছে, তোর বাচ্চা হয়েছে? বলছে হ্যাঁ। কি বাচ্চা? গার্লস না বয়? তখন হবে, তাই না? প্রথমেই হবে না, প্রথমে হবে? হবে? প্রথমে হবে না। দেখো এখানে একটা জিনিস বলে দিই, আই অ্যাম এ ক্লার্ক। আই অ্যাম এ ক্লার্ক, আমি একজন কেরানি। ক্লার্কের ইংরেজি কি? কেরানি। ক্লার্ক মানে, ক্লার্কের বাংলা হচ্ছে কি? কেরানি। কেরানি চিনিস? যারা খাতাপত্র সারে স্কুলে, তাদেরকে কি বলে? কেরানি বলে। দিস ইজ এ পেন, এটি একটি কলম। দিস ইজ এ পেন, কি বললাম? ইংরেজিটা কি বললাম? বল বল, বাড়ি কি পড়বি তাহলে?
দিস ইজ এ পেন। কি বললাম? দিস ইজ এ পেন, এটি একটি কলম। দিস ইজ অ্যান অ্যাপেল, এখানেও তো আমি এ লিখতে পারতাম নাকি? হ্যাঁ, এটি আপেল, এ হবে না। কিছু কিছু ক্ষেত্রে এ হয় না, যেমন এলিফ্যান্টের আগে এ হয় না, অ্যান এলিফ্যান্ট হয়। ঠিক আছে, অ্যান অ্যাপেল হয়। ঠিক আছে, আবার যদি এখানে আমি লিখতাম দিস ইজ হচ্ছে, এখানে লিখতাম 1947, তাহলে এখানে ইন হতো। যখন কোনো সাল বোঝায় বা তারিখ বোঝায় তখন কি হয়? ইন হয়। যখন কোনো ফল বোঝায়, ফ্রুট, বা কোনো জন্তু বোঝায় তখন হয় অ্যান। আর কোনো জড় পদার্থের একটা জিনিসকে বোঝায় তখন এ হয়। ক্লিয়ার? এবার শুধু লিখে নিয়ে গেলাম, থুই দিলাম, জীবনেও শিখতে পারবি না কিন্তু, বলে দিলাম। যারা যে কটা স্টুডেন্ট এখান থেকে ভালো হয়ে বেরিয়েছে, ঠিক আছে, এখন তারা অন্য জায়গায় পড়ে, তারা ভালো পারে, তাদের মধ্যে কি করে পারে তারা এগুলোকে শেখার চেষ্টা করেছে। ঠিক আছে, তারপরে তারা পেরেছে। বুঝতে পারছেন? নইলে হয়নি। এগুলো করতে পারবি, মুখস্থ করতে পারবি, লিখে নিয়ে যা মুখস্থ করে না, এগুলো সোজা আছে। এই এখানে কি ইয়ে করতে এসেছিস, বসে থাকতে এসেছিস? জোরে জোরে পড়। পাখি শুধু লিখে ফাঁকি মারলে হবে না, বুঝেছো? এগুলো আমি কিন্তু সামনের দিনকে ধরবো, না পারলে কিন্তু পিটাবো। লিখতে পারো বা না পারো, মুখে বলতে হবে। রিঙ্কি, মনে থাকবে তো? মুখে বলতে হবে, ঠিক আছে? ইংরাজি যত মুখে বলবা তত মুখের আড়ষ্ট কাটবে, বুঝিস? জিভের আড় ভাঙবে। জিভ ঘোরে না তোদের, মুখের ভেতরে জিভ ঘোরে না। যত ইংরাজি পড়বি তত জিভ ঘুরবে, বুঝলি? পরিষ্কার হবে। তোদের দা সব ইয়ে পড়ে গিয়েছে, ওই পলি পড়ে গিয়েছে, বুঝছিস? দাদে ধার না দিয়ে দিয়ে না সব মরিচা লেগে গেছে, মরিচা ধরে গিয়েছে। ওই দা অনেক করে ঘষ, তাহলে দেখ ধার হবে, তার আগে হবে না। অনেক করে না পড়লে তোদের পড়া হবে না। এর ধার হচ্ছে পড়া, যত পড়বি তত ধার হবে। বুঝতে পেরেছিস রিমি? একদিন ইংরেজি জানতাম, এখন জানি না স্যার। কেন জানিস না? তো দাঁতে মরিচা পড়ে গিয়েছে, বুঝেছিস? তো দাদু খাসি কাটে না? এই দাদু খাসি কাটে না? হ্যাঁ, যখন কাটতো তখন আগে দাঁতে ধার দিয়ে নিয়ে যেত না, দান এমনি নিয়ে চলে যেত। কেন ধার দিতে পারলিনি? মরিচা পড়ে যায় সেই জন্য, বুঝেছিস? এই ছেলে, তোমার পড়া হয়েছে? হ্যাঁ, জোরে জোরে পড়ো। ওটা জোরে হচ্ছে, আর একটু জোরে পড়ো। সারাদিন তো খাবার খাস দোকানে, তো পড়াটা জোরে পড়িস না কেন?
আই 12 এর পরে 13 তারপর 11 12 13 14 4 এই অদিতি তো লেখা হয়ে গেছে, তুই ওইদিকে দেখাচ্ছিস? হ্যাঁ লেখা শেষ তোর? দেখবি লাঠি বার করবো। পড়ো 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 পড়ো। যে এই ছেলেটা যেটা পারে না সেটা জিজ্ঞাসা করে না। কথায়কার কথা, বল তয়কার বলতে, আর আর কয় দীর্ঘিকারে কি, কথায়কার কথা, বল তয়কার। এটা এখানেও বলেছি আমি একবার, দেখেছিস কি বলেছি? বলতে, মনে রাখতে হবে। এটাও বলছি চয়কার হচ্ছে চাই, বয়কারে বে, চাইবে, তয়কারে টা, ক উন্তুস্তয়কার ক, কয়েক তয়স্কারে টি, কয়েকটি, বয়াকার ক, কি আছে বয়াকার, কয়জফালয়কার বাক্যে, লয়কার ক্ষয়কার। লেখো, পড় না পারলে জিজ্ঞাসা করবে, চুপ করে বসে থাকা এইগুলো খুব খারাপ জিনিস। এই বসে থেকে কোনোদিন পড়া শেখা যায় না।